বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি অন্যরকম একটা রেসিপি, যা হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব। আর এই আমসত্ত্বটা আমি কিভাবে বানিয়েছি, কি দিয়ে বানিয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করব। আর দোকানের আমসত্ত্বর চেয়ে ঘরে তৈরি করে আমসত্ত্ব খেলে এটা টেস্টই আলাদা। আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা প্রথম আমসত্ত্ব দিচ্ছেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আর আমি এখানে অল্প উপকরণ দিয়ে আমসত্ত্বটা তৈরি করেছি। আর এটা কেমন দেখতে হয়েছে আপনারা জানাবেন। চলুন শুরু করা যাক। আর আমসত্ত্বটা তৈরি করতে প্রথম লাগবে আম। আমি কাঁচা আম নিয়েছি, এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট এখানে প্রায় 1 কেজি পরিমাণের কাঁচা আম নিয়েছি। আর এই আমটাকে আমি ভালো করে ধুয়ে সুন্দর করে এটাকে ছিলে নিব। আর আমি এটাকে পরিপূর্ণভাবে ছিলে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, যেহেতু আমের কষ থাকতে পারে। আর দেখুন, আমি এটাকে এখন সুন্দর করে ধুয়ে নিব। আর ধুয়ে জাস্ট আমি এভাবে নিয়ে নিয়েছি কেটে নেওয়ার জন্য। যেহেতু আমটা একটু শক্ত, ভিতরের বিচিটা অনেকটাই শক্ত, তাই আমি একটু আস্তে আস্তে করে কেটে এটাকে বিচিগুলো আলাদা করে নিব। দেখুন, আমি প্রথমে আমগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। প্রথম আমি আপনাদের দেখালাম আমি কিভাবে ছিলে নিয়েছি সেটা। এখন আমি দেখাচ্ছি কিভাবে এটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এটাকে ধুয়ে নিচ্ছি। আমি অল্প সময়ের জন্য ভিজিয়ে রেখেছি যাতে করে কষটা আলাদা হয়ে যায়। আর আমার এই আমটা ধোয়া হয়ে গেলে এখন আমি এটাকে পাতলা পাতলা করে কেটে নিব। আর এটাকে আমি কাটা ছাড়াও সিদ্ধ করতে পারতাম, কিন্তু ভিতরে বিচিটা একটু শক্ত, এজন্য করে আমি এটা আলাদাভাবে কেটে নিলাম, যাতে করে ভিতরে থেকে বিচির মধ্যে থেকে আবার কোনো ধরনের তিতা কোনো কিছু বের হয়ে না আসে। এজন্য করে আমি এটাকে আস্তে আস্তে করে কেটে পাতলা পাতলা করে কেটে অল্প পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আর দেখুন, আমার কাটা হয়ে গেছে। আমি জাস্ট এভাবে কেটেছি, পাতলা পাতলাভাবে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে এর চেয়ে বড়ও কাটতে পারেন। আর যদি আপনাদের আমের বিচিটা শক্ত না হয়, মাঝখান থেকে কেটে বিচিটা বের করে আপনারা সিদ্ধ করে নিলেই হবে, সিদ্ধ হলেই হলো। তো আমি এভাবে সিদ্ধ করে এখন চুলায় একটা পাত্র দিয়ে এখানে আমি 4টা শুকনো মরিচ আর দিয়ে নিয়েছি 5 ফোড়ন। আর 5 ফোড়নটা আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতন দিয়ে নিয়েছি। আপনারা আন্দাজ করে দিয়ে নেবেন। আর এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এরপরে আমি ওই কড়াইতেই দিয়ে নিলাম কিছু জিরা। আমি জিরাটাকে সুন্দর করে ভেজে এটা আলাদাভাবে একটু আমি গুঁড়ো করে নিব। আর এরপরে আমি এই পাত্রে দিয়ে নিলাম সেই আম আমগুলো কুচি কুচি করে কাটছি, পাতলা করে কেটে নিয়েছি। এটা দিয়ে এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে নিব। আমি এখানে প্রথম 1 কাপ পানি দিয়ে নিয়েছি, পরে আমি আরও 1 কাপ পানি দিয়ে নিব, এটা যাতে করে একটু পাতলা হয়। তারপরও আমার মনে হয়েছে আমার আমে আর একটু পানি হলে আরও ভালো হতো। একটু পাতলা হলে এটা সুন্দর করে ছেঁকে নেওয়া যায়, যাতে করে ভিতরে কোনো আঁশ না থাকে। আর আমি দিয়ে নিলাম 1 চামচ লবণ। আমি হাফ চা চামচের দিয়ে 2 বার দিয়ে নিলাম, তার মানে 1 চামচ লবণ দিয়ে এটাকে সিদ্ধ করব। তো মনে হলো আর একটু লবণ দিলে ভালো হয়। তারপর আমি আর একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমি জিরা আর শুকনো মরিচ আর 5 ফোড়নটা
আগে থেকে ভেজে রেখেছিলাম, এটাকে গুঁড়ো করে নিব। জাস্ট এভাবেই ভাজবেন, বেশি ভাজলে এটা একদম কালো হয়ে যাবে। তখন পাঁচফোড়ন আর জিরা মরিচের কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর ওটা দিলে আপনার আমসত্ত্বটা অতটা দেখতে সুন্দর লাগবে না। আর দেখুন আমার এখানে আমটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, তা এখানে অতটা পাতলা হয়নি, আর একটু পানির প্রয়োজন। আপনারা এখানে প্রথম অবস্থায় 2 কাপ পানি দিয়ে নেবেন, আর যদি লাগে তাহলে আর একটু পানি দিয়ে নেবেন। আর এটা দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে সিদ্ধ করে নিচ্ছি, যাতে করে আমটা একদম গলে যায়। তারপরও এই আমটাকে আরেকটু গলাবার জন্য আরেকটু পাতলা করলে আমার মনে হয় একটু ভালো হবে। দেখুন এভাবে আমি সম্পূর্ণ আমটাকে গলায় নিয়েছি। আর এটা গলানো হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করে তারপরে একটা সেকনির সাহায্যে সেকে নিব। আমি একটা কাঠের খুন্তি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে আমের শক্ত অংশগুলো না থাকে। এটাকে ভালোভাবেই নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে তলায় না লেগে যায় আর শক্ত ভাবটা না থাকে। নেড়েচেড়ে এটাকে আমি এরপরে নামিয়ে নিব। আমার এটা প্রায় হয়ে গেছে। আমার মনে হয় আর একটু পাতলা করলে সবচেয়ে ভালো হতো, তো আমি যেহেতু শক্ত করে ফেলেছি, আমি এভাবে নামিয়ে নিব। দেখুন আমার আমসত্ত্বর আমটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা চামচের সাহায্যে সেকনিতে দিয়ে ছেঁকে নিচ্ছি। আমি এভাবে আস্তে আস্তে করে সব আমগুলো ছেঁকে নিচ্ছি। আমার জন্য একটু সমস্যায় হচ্ছিল, যেহেতু আমটা একটু বেশি ঘন হয়ে গেছে। পাতলা হলে বেশি সুবিধে হতো, তা আপনারা একটু পাতলা করে নেবেন। আর এভাবে করে আমি সম্পূর্ণ আমগুলো ছেঁকে নিলাম। আর এভাবে ছাঁকা হয়ে গেলে পরে পুরো আমটা আমি আরেকটা পাত্রে দিয়ে সুন্দর করে চুলায় আরেকবার দিয়ে নিলাম। আর এটাকে চুলায় দিয়ে নাড়তে হবে, আর এখানে মশলাপাতি সম্পূর্ণ দিতে হবে। যেহেতু আমি এখানে টক আমসত্ত্বটা বানাচ্ছি, এজন্য চিনি দিব না। চিনি দিলে আসলে অনেকটা ভালো লাগে, তো আমরা একটু টক বানাবো, এজন্য করে এখানে চিনি না দিয়ে এখানে দিয়ে নিয়েছি বিট লবণ। আর লবণটা আমি আগের থেকেই দিয়ে নিয়েছি, এজন্য করে বিট লবণটা দিয়ে নিলাম। বিট লবণটা দিয়ে সুন্দর করে নেড়ে চিড়ে এখানে আমি দিয়ে নিব আগে থেকে বেটে রাখা মশলাগুলো। আমি এখানে দিয়ে নিয়েছি পাঁচফোড়নের গুঁড়ো, আর পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে আমি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে নিব এখানে বাকি জিরার গুঁড়োটা। আর জিরার গুঁড়োটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর পাঁচফোড়নের গুঁড়োটা দিলে তো এত ঘ্রাণ আসে যা বলার বাহিরে। আচার একটা ঘ্রাণ আসে, ভালোই লাগতেছে ঘ্রাণটা। আর এভাবে সম্পূর্ণ পাঁচফোড়ন আর জিরের গুঁড়োটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে সম্পূর্ণটা মিশে যায়। আর সর্বশেষে আমি দিয়ে নিলাম চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্সটা দেওয়ার একটাই কারণ, যাতে করে এটা একটু ঝাল ঝাল হয়। যেহেতু আমি এটা টক ঝাল আমসত্ত্ব বানাচ্ছি, এজন্য করে আমি এখানে চিলি ফ্লেক্সটা দিলাম। আর চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে আমসত্ত্বর কালারটাই চেঞ্জ হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আপনারা যদি মিষ্টি আমসত্ত্ব খেতে চান, তাহলে এখানে চিনি এড করতে পারেন। আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো মিষ্টি আমসত্ত্বর কীভাবে বানাতে হয়। এরপরে আমি একটা ছেনিতে সরষের তেল দিয়ে নিব, যাতে করে আমসত্ত্বটা ভালোভাবে ওঠে। আর আমি এখানে ছেনির তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি।
চারদিকে ব্রাশ করে দিতে হবে। এটা ব্রাশটা করার একটাই কারণ, তেল দিয়ে যাতে করে আমসত্ত্বটা ঠিকঠাক উঠে আসে। আর আমার তেল দিয়ে ব্রাশ করা শেষ। আমি এখন এই ট্রেতে ঢেলে নিচ্ছি আমসত্ত্বটা। আর এটা এখন আমি সুন্দর করে চারদিকে বিছিয়ে দিব। আর চারদিকে বিছিয়ে দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে বিছাতে হবে যাতে করে কোনো জায়গায় ফাঁকা না থাকে। আমি এই জন্য করে আস্তে আস্তে করে এটাকে সম্পূর্ণটা একটা চামচের সাহায্যে বিছিয়ে দিচ্ছি। আর এটাকে সুন্দরভাবেই বিছাতে হবে, সুন্দরভাবে নেড়ে নিতে হবে। আর এটাকে সম্পূর্ণ বিছিয়ে দেওয়ার পরে আমরা এটাকে ছাদে শুকিয়ে নিব। আর এটাকে বেশি শুকানোর দরকার নেই, একদিন ঠিকঠাক রৌদ্র দিলেই যথেষ্ট। আর এখন যে বর্তমানে যে রোদ, একদিনের রোদে এটা সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর আপনারা যদি খুব মোটা আমসত্ত্ব খেতে চান তাহলে এই আমসত্ত্বটা একটু শুকিয়ে আসলে এর উপরে আর একটা লেয়ার দিতে পারেন। আমি একটাই দিয়ে নিলাম, আমি অতটা মোটা করব না, একটু পাতলা হলে সমস্যা নাই, আমি একটু পাতলাই করতেছি। আর মোটা আমসত্ত্ব আমি আরেকদিন আপনাদের দেখাবো কিভাবে দিতে হয়। আর এখন আমার এটাকে সুন্দর করে মিশিয়ে নেওয়া শেষ। আমি এটাকে এখন ছাদে নিয়ে যাব। আর এটা ছাদে শুকানো হয়ে গেলে আমি এটাকে আপনাদের দেখাবো। আর দেখুন আমার আমসত্ত্বটা প্রায় শুকানো হয়ে গেছে। আমি এটাকে আস্তে আস্তে করে তুলে আপনাদের দেখাবো এটা কিভাবে নিচটা শুক হয়েছে কি না, উপরটা শুক হয়েছে কি না, আর এটা কিভাবে উঠাতে হয় এটা আপনাদের আমি দেখাবো। আমি এটাকে এখন আস্তে আস্তে করে হাতের সাহায্যে এটাকে টেনে উঠাবো। আর দেখুন শুকানোর পর কালারটা অন্যরকম হয়ে গেছে। আর এই আমসত্ত্বটা আমি আস্তে আস্তে করে টেনে টেনে তুলে নিচ্ছি। এটাকে আস্তে আস্তে করে তুলে নিতে হবে যাতে নিচে ছিঁড়ে না যায়। আর এটা দেখুন পিছনের সাইডটা কতটা সুন্দর হয়েছে। আমি সম্পূর্ণটা এভাবে টেনে তুলে নিলাম। আর এটা আপনাদেরকে আমি অপর পিঠটাও দেখাবো। দেখুন আমার আমসত্ত্বর অপর পিঠটা কতটা সুন্দর হয়েছে। আর আমার এই আমসত্ত্বটা একটু পাতলা হয়েছে, আপনারা চাইলে কাঁচা থাকতে আর একটা লেয়ার দিলে আরও মোটা হতো। আমি আর দিলাম না, আমি এটাকে এখন সুন্দর করে একটা ছুরির সাহায্যে কেটে নিলাম। এটাকে আস্তে আস্তে করে কেটে নিতে হবে যাতে ভেঙে না যায়। আর দেখুন আমি এটা দুই ভাগ করে নিয়েছি। এরপরে আমি ছুরির সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। আমি এখানে দুই ধরনের শেপ দিতেছি। আমি কিছুটা কেটে নিলাম আর বাকিগুলো একদম সুন্দর করে মুড়িয়ে নিলাম। আর দেখুন আমি বাকিটা ছোট ছোট করে কেটে নিচ্ছি আর জাস্ট এই শেপ দিয়ে নিলাম। আর ঠিক এভাবে সম্পূর্ণটা আমি কেটে নিয়েছি। আর এভাবে কেটে সম্পূর্ণটা আমি সাজিয়ে নেব অন্য একটা ট্রেতে। দেখুন কিভাবে আমি এটা সাজিয়ে নিয়েছি। আমি এখানে কিছু রোল করে নিয়েছি আর কিছুটা আলাদাভাবে কেটে নিয়েছি, এটা আপনাদের দেখাচ্ছি। আর জাস্ট আমি এভাবেই সাজিয়ে নিয়েছি। আর আমার এই আমসত্ত্বটা দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর বাহিরের আমসত্ত্বর চেয়ে ঘরে আমসত্ত্ব তৈরি করলে এটা খেতে অনেকটাই মজা হয়। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই
সবার মাঝে শেয়ার করবেন। আর বাচ্চাদের বাহিরে আমসত্ত্ব না দিয়ে চেষ্টা করবেন ঘরে তৈরি করে দেওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।